আরেক দেশের প্রধানমন্ত্রীকে সমালোচনা করার অপরাধে বাংলাদেশের ক্ষমতাসীন দলের ছেলেরা তাকে পিটিয়ে মেরে ফেলেছে। আবরার ফাহাদ ইজ দ্য রিয়াল ভ্যানগার্ড অব আওয়ার মুক্তিযুদ্ধ। আবরার ফাহাদ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, আর যারা আবরার ফাহাদকে মেরে ফেলেছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। ফাহাদ বলছেন পানির হিস্সার কথা, আবরার ফাহাদ বলছেন সার্বভৌমত্বের কথা। তো যে লোক বাংলাদেশের পক্ষে কথা বলল তাকে কেন বাংলাদেশেরই একটা রাজনৈতিক দলের কর্মীরা পিটিয়ে মেরে ফেললো, এবং একটা স্বাধীন দেশে। এবং আবরার ফাহাদ যার সম্পর্কে লিখেছে সে এই দেশের কেউ না, সে আরেক দেশের প্রধানমন্ত্রী। আরেক দেশের প্রধানমন্ত্রীকে সমালোচনা করার অপরাধে বাংলাদেশের ক্ষমতাসীন দলের ছেলেরা তাকে পিটিয়ে মেরে ফেলেছে। অ্যান্ড দ্যাট ওয়াজ আওয়ার বাংলাদেশ। এটাই ছিল বাংলাদেশ। সার্বভৌমত্ব ছাড়া আপনি একটা দেশের স্বাধীনতা অকার্যকর। জুলাই আন্দোলনের অভ্যুত্থানের মধ্য দিয়ে বা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ যেটা অর্জন করেছে সেটা হচ্ছে বাংলাদেশ তার সার্বভৌমত্বকে টেক ব্যাক করেছে, যে সার্বভৌমত্ব তার হাত থেকে চলে গেছে। আবরার ফাহাদের জন্য কোনো পদকই যথেষ্ট না, এটা ফর শিওর। বাট স্টিল আমরা স্বাধীনতা পদকে আবরার ফাহাদকে কেন ভূষিত করেছি, এটাও কিন্তু আমাদের একটা পলিটিক্যাল স্টেটমেন্ট ছিল। অ্যান্ড দ্য পলিটিক্যাল স্টেটমেন্ট ইজ আবরার ফাহাদ ইজ দ্য রিয়াল ভ্যানগার্ড অব আওয়ার মুক্তিযুদ্ধ। আমরা যে বারবার মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ বলি, এটা বলার সময় ভুলে যায় আসলে পক্ষ শক্তি কে। আবরার ফাহাদ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, আর যারা আবরার ফাহাদকে মেরে ফেলেছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি।